হ্যাঁ, আমি একবারে মানে কি হয়ে গেছে, কি বলবো এটা ভাষায়, যে আমরা কি আকীদা পোষণ করতেছি আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং তার ছাত্ররা কি আকীদা পোষণ করতেন। আমরা তো সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ যে আকীদা বর্ণিত হয়েছে সে আকীদার থেকে বহু দূরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 73 দল হবে, এক দল হবে জান্নাতি, যারা মা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার আদর্শের সাথে, আমার আকীদার সাথে, আমার আমলের সাথে এবং আমার সাহাবীদের আমলের সাথে, আকীদার সাথে মিলবে, তারাই জান্নাতে যাবে। তা আমি দেখছি যে মাতুরিদি আশআরি আকীদা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলে না, সাহাবীদের আকীদার সাথে মিলে না, আমাদের চার ইমাম এবং তাদের ছাত্রদের আকীদার সাথে মিলে না। এবং আমি ওই আকীদা পরিহার করলাম, বর্জন করলাম, এবং যেটা কোরআন সুন্নাহ যেভাবে বর্ণিত হয়েছে, কারণ সমস্ত চার ইমাম এবং তাদের সকল ছাত্ররা বলেছেন যে কোরআন এবং হাদিসে আল্লাহর আসমা ও সিফাত গুণাবলী যেইভাবে বর্ণিত হয়েছে সেইভাবেই বিশ্বাস করা। সুতরাং আমি আশআরি এবং মাতুরিদি আকীদা বর্জন করে কোরআন এবং হাদিসে আল্লাহর আসমা ও সিফাত এবং কোরআন সুন্নাহ যেইভাবে আল্লাহর অদৃশ্যের বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন, আমি সেইভাবে যখন বিশ্বাস করলাম, তখন দেখা গেল তাদের মাঝে আমার মাঝে একটা ফারাক তৈরি হয়ে গেল। এবং আমি যখন দাওয়াত দিতে লাগলাম, তারা আমার কঠিন বিরোধিতা শুরু করতে লাগলো যে তুমি এইগুলো, এই সমস্ত কিতাবাদি মোতালা করে তুমি কি আমাদের বড় বড় আকাবিরদের চেয়ে বেশি বুঝে ফেলেছ। তো আমি বললাম যে দেখেন, আকাবির এক জিনিস আর কোরআন সুন্নাহ এক জিনিস। তারা হয়তো মোতালা করেছেন বা তাদের কাছে যে আকীদাটা ভালো মনে হয়েছে তারা সেটা পোষণ করেছেন, তারা ভুল পথে ছিল, আমি এটা বলবো না। আমি যেহেতু যাদের প্রকৃত অনুসারী এবং যাদের কে আমরা ফলো করছি, তারা যেহেতু আকীদা পোষণ করতেন সাহাবীরা থেকে, যেহেতু এই আকীদাটা প্রমাণিত এবং তারা চার ইমামই বলছেন যে আমরা যে আকীদা পোষণ করছি ওটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক, এবং এইভাবেই বাহ্যিক অর্থের উপর, কোরআন সুন্নাহর বাহ্যিক অর্থের উপর আমল করাই সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের আমল ছিল। সুতরাং আমি এটা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। গ্রহণ করাতে আলহামদুলিল্লাহ আমার অনেক ক্ষতিও হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক লাভও হয়েছে। ক্ষতি হয়েছে যেরকম এলাকার থেকে অনেক নির্যাতিত হতে হয়েছে এবং মসজিদ মাদ্রাসা স্বেচ্ছায় ছেড়ে দিতে হয়েছে। কিছু শত্রু আমার পিছনে লেগে গেল যে সে আমাদের সলাতের মতো সলাত আদায় করছে না, এবং আমরা যেভাবে সলাতের মাসলা মাসাইল বলি সেইগুলো বলছে না, সে হাদিস ভিত্তিক মাসলা মাসাইল বলে। এবং আমরা যে আকীদা কওমি মাদ্রাসা এবং আলিয়াতে পড়াচ্ছি, যে আকীদা পড়ে সে আলেম হয়েছে, সে আকীদা পোষণ করছে না, সে মানে মুতাকাদ্দিমিন অর্থাৎ পূর্ববর্তীদের আকীদা পোষণ করছেন, মুতাআখিরিন পরবর্তীদের আকীদা পোষণ করছেন না। এবং আমরা দেখছি যে সুফিবাদ, আসলে আপনি জানেন আমি একটা কিতাব লিখেছি সুফিবাদ সম্পর্কে। তারপর আসলে সুফিবাদ, যে আসলে ইসলামিক সুফিবাদ আছে কিনা। আমরা তো দেখি যে নির্দিষ্ট আকারে মানুষ অনেক পীর সাহেব ধরেন এবং তাদের কাছে মুরিদ হন এবং তাদের বিভিন্ন ওজিফা জিকির আজকার তারা যে সবক দেন, এক এক বছর এক এক সবক চেঞ্জ করেন, এগুলো কোরআন সুন্নাহ আছে কিনা বা এগুলো কোরআন সুন্নাহর বর্ণিত কোনো আমল কিনা। তো আসলে আমি যখন দেখলাম যে সুফিবাদ কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা, কারণ আমার তো সবকিছুই যাচাই করতে হবে, যেহেতু আমি জান্নাতের পথিক, আমাকে জান্নাতে অবশ্যই যেতে হবে, আমি তো অন্ধ তাকলিদ করলে হবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইলম কালাম দিয়েছেন, যদ্দুরি দিয়েছেন ওদ্দুরি অনুযায়ী আমাকে যাচাই বাছাই করতে হবে। তো আমি যাচাই বাছাই করা শুরু করলাম, যে যেহেতু আমি আলহামদুলিল্লাহ, আর আমরা যখন সাহাবীদের দেখি, অনেক সাহাবী তারা বছর কি বছর ইসলাম পাওয়ার জন্য তারা অনেক প্রচেষ্টা করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন। যেরকম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কত কষ্টের পরে, অনেক দুঃখ নির্যাতনের পরে উনি একজন অনেক ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন, সব কিছু ত্যাগ করে যখন সিরাতে মুস্তাকিম অথবা সরল সঠিক পথের যখন উনি অনুসন্ধান করা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক দিন দান করলেন। তো আমার জন্য এগুলো একটা শিক্ষণীয় উপদেশ বিষয় হিসেবে আমি গ্রহণ করলাম, যে তারা এত কষ্ট করে দিন বুঝছেন। তো আমরা যদি আমাদের সমাজে, আমাদের দেশে আমরা যা পড়ছি এগুলো যদি ইসলাম হয়, তাহলে তো আমাকে একটু যাচাই বাছাই করতে হবে আসলে আমরা যা করছি এগুলো কোরআন সুন্নাহ মোতাবেক কিনা, আল্লাহ এবং তার রাসূলের সাপোর্ট আছে কিনা। তো আমি যখন এইগুলো অন্যান্য আকীদা গুলো দেখলাম, আলহামদুলিল্লাহ যখন দেখলাম কোরআন সুন্নাহর সাথে মিলে আমি চেঞ্জ করলাম। এমনি ভাবে বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন আমলগুলো আমি চেঞ্জ করলাম। তো আবার দেখলাম যে আমার
যে আমরা একটা শিক্ষা পাইছি যে ভবিষ্যতে কোনো কিছু করতে হলে উন্নত হতে হলে একজন লোকের মাথা হাতে থাকতে হবে, তাদের কাছে নিজেকে একটা মুর্দা মনে করে তাদের কাছে নিজের জীবনটাকে সবদ্ধ করে দিতে হবে, তারা যা বলেন তাই মানতে হবে, তা অনুযায়ী আমল করতে হবে, তার কথার বাইরে কোনো কিছু করা যাবে না। আমি দেখলাম আসলে হ্যাঁ এরকম কোনো দিক নির্দেশনা ইসলামে আছে কিনা, বিশেষ করে আমাদের দেশে যে নির্দিষ্ট করে একজন পীর হন, তার হাতে বাইট হতে হয়, এগুলো আছে কিনা। তো আমি প্রথম কোরআন সুন্নাহর আলোকে পীর সুফিবাদরা তালাশ করতে লাগলাম। তো দেখলাম তারা যে কয়েকটা জিনিস দিয়ে দলিল দেন, যেরকম সূরা মাইদার 35 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। তো আমি প্রায় আলহামদুলিল্লাহ 5-6টা তাফসীর দেখলাম। দেখার পরে আয়াতের তাফসীরে দেখলাম তারা সকলেই ওসিলা অর্থ নেক আমল উল্লেখ করছেন, এবং নেক আমল উল্লেখ করার পর বিশেষ করে তাফসীরে ইবনে কাসির মধ্যে লেখা আছে যে এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করা এবং খারাপ কাজ বর্জন করা, এটাই ওসিলার অর্থ। তারপর তিনি বলছেন লা খিলাফা বাইনাল মুফাসসিরিন, ওসিলা অর্থ যে নেক আমল আল্লাহ সন্তুষ্টে অর্জনের জন্য ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা, এই ওসিলা অর্থ যে নেক আমল, এই ব্যাপারে পৃথিবীর কোন মুফাসসিরিন কেরামের মধ্যে দ্বিমত নাই। কারণ আমি ওসিলার অর্থ পেয়ে গেলাম। আমি দেখলাম যে আমাদের সমাজে প্রচলিত পীর বা সুফিবাদ এই ওসিলা দ্বারা তারা উদ্দেশ্য নয়। এমনি ভাবে আমার বিবেককে আমি প্রশ্ন করলাম যে আমার নাজাতের জন্য কি নেক আমল ওসিলা হবে নাকি এই পীর সুফির ওসিলা হবে? তখন আমার বিবেকে বললো যে অবশ্যই নেক আমলে কি হবে, নাজাতের জন্য ওসিলা হবে। আল্লাহ ওসিলা তালাশ করতে বলছেন, তো ওসিলা তো আমার পীর হবে না, হবে কি আমার নেক আমল। তো আমি জিনিসটা আলহামদুলিল্লাহ সহজে বুঝতে পারছি। তারপর আমি যখন মেশকাতের 13 নম্বর হাদিস আমি দেখলাম যে এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন আল্লাহ রাসূল নামাজ, রোজা, হজ, যাকাত এই কিছু জিনিস আমলের কথা বলে দিলেন। যখন সাহাবী বলছে যে ওয়াল্লাহি লা আযিদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমলের কথাগুলো আমাকে বলে দিলেন এর চেয়ে আমি কম করব না, বেশি করব না। তখন আল্লাহ রাসূল বলছেন মাইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুরু ইলা হাদা, যে ব্যক্তি এই মুহূর্তে কোন জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় সে যেন এই লোকটি প্রশ্নকারীর দিকে চেয়ে নেয় বা প্রশ্নকারীকে দেখে নেয়। তাহলে আমি এই হাদিস দ্বারা প্রমাণ সুস্পষ্ট আমার কাছে হয়ে গেল যে আল্লাহ রাসূল জান্নাতের কথা কি বলে দিলেন, সাহাবীকে আমলের কথা বলে দিলেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির কথা বলে দিলেন। তো এইভাবে আমি দেখলাম যে ওসিলার অর্থ আলহামদুলিল্লাহ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে পীর সুফি বা পীর না। এমনি ভাবে তারা সূরা তাওবার 119 নম্বর আয়াত দিয়ে দলিল দেয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। তো আমি এবার সত্যবাদী কারা এই জিনিসটা অনুসন্ধান করতে লাগলাম। তো দেখলাম যে কোরআনের 2 আয়াতে সমস্ত মুফাসসির কেরামের একটা মূলনীতি হলো যে কোরআনের ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা। তো আমি দেখলাম যে আল্লাহ বলছেন যে সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য, তো সত্যবাদী কারা আমাকে একটু অবশ্যই বের করতে হবে। আমি অনুসন্ধান করতে লাগলাম, দেখলাম আমি সূরা হুজুরাতের 19 নম্বর আয়াতে এবং সূরা হাশরের 8 নম্বর আয়াতে আল্লাহ নিজেই কি সাদিকিনদের ব্যাখ্যা দিয়েছেন যে যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে নিশ্চয়ই তারাই সত্যবাদী, যারা আল্লাহ ঈমান আনবে, নেক আমল করবে এবং জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 8 নম্বর আয়াতে বলছেন লিল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, অর্থাৎ যে সমস্ত সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়ে মক্কি জীবনে মক্কাতে নির্যাতিত হয়ে মদিনা হিজরত করতেন, বাড়ি ঘর স্ত্রী সবকিছু ছেড়ে দিয়েছেন, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। তাহলে আমি সত্যবাদীর ব্যাখ্যা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে এই আয়াতেও আমাদের সুফিবাদ বা পীর মুরিদি টিকে না। সুতরাং সত্যবাদী তারা হবে কেন? সত্যবাদী তারা হলেও তো আরো পৃথিবীর বুকে তাদের নির্দিষ্ট কিছু পীর ছাড়া তো আরো তো লক্ষ লক্ষ কোটি মানুষ পৃথিবীর বুকে সাদিকিন হিসাবে বা সত্যবাদী হিসাবে আছে। তো এইভাবে যখন আমি গবেষণা শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহ যত দলিল দেয় আমি সবগুলোই তাফসীর দিয়ে এবং বিভিন্ন কোরআন এবং আয়াত, কারণ প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা তাফসীরের অধ্যায় আছে, অর্থাৎ আল্লাহ রাসূল যে আয়াতগুলো বলছেন ওই আয়াতের ব্যাখ্যা কি করছেন, ওই আয়াতের নিচে তারা আবার হাদিসটা নিয়ে আসছেন। তো আমি দেখলাম যে এই আয়াতগুলোর ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম কোন হাদিস নিয়ে আসছেন আয়াতগুলোর ব্যাখ্যাতে। তো আমি যখন দেখলাম আলহামদুলিল্লাহ তাদের কোনো কথাই ঠিক না, তো শেষ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ এটা বর্জন করলাম এবং দেখলাম যে তারা আত্মশুদ্ধির নাম দিয়ে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি ইসলামের গুরুত্ব অপরিসীম,
সমস্ত নবী রাসূলদের মিশন হয়েছিল মানুষকে আত্মশুদ্ধি করা। আর আত্মশুদ্ধি হবে কি? কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে শিরিক, বিদআত, কুসংস্কার এইগুলোর থেকে মানুষের আত্মশুদ্ধি হবে। তো আমাদের দেশে যে তারা আত্মশুদ্ধি বলেন, যে আমরা আত্মশুদ্ধি মানুষকে করি, দেখা যায় তারা কোনো ইমানের গুরুত্ব তাদের মাঝে নাই, সঠিক আমলের কোনো গুরুত্ব নেই। তারা নির্দিষ্ট কিছু তাদের পীরসুফি এবং পূর্ববর্তী যারা পীরসুফিদের থেকে কিছু আমল পাইছে বা তারা বিভিন্ন কিতাবাতে লিপিবদ্ধ করছে, ওইগুলো দিয়ে মানুষকে আত্মশুদ্ধি করার চেষ্টা করে। কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে নবী রাসূলগণ, আল্লাহ কোরআনে বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন যে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ প্রথমে বলছে যে কোরআন তেলাওয়াত করবে এবং তাদেরকে কোরআন শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে পবিত্র করবে। তো দেখা যায় তারা কোরআন হাদিসও মানুষকে পড়ার জন্য বলে না। অবস্থা এমনই যে মুরিদদেরকে বোঝায় যে সাধারণ মানুষ তোমরা কোরআন হাদিস পড়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। এইগুলো আলেমদের কাছে এমন একটা মনোভাব মুরিদদের মাঝে তৈরি করে, যার ধরুন 50 বছর মুরিদ হয়েছে তারপরে কোরআন এবং হাদিস পড়ে না, নির্দিষ্ট কিছু ওই খানকার ওই দরবারের কিছু বই পড়ে। তো আমি যখন এগুলো দেখলাম যে কোরআন এবং হাদিসের বাইরে বা কোরআন এবং হাদিস ছাড়া কেউ আত্মশুদ্ধি করতে পারবে না, আর কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। আর আত্মশুদ্ধি আমি একজন না ধরে, আমি যে কোরআন এবং হাদিসকে ধরি, একজন ব্যক্তিকে না ধরে আমি যে কোরআন এবং হাদিসকে ধরি, তাহলে আমার আত্মশুদ্ধিটা আরো সহজ হবে এবং আমার আত্মশুদ্ধি আরো পোক্ত হবে। কারণ কোরআন এবং হাদিসের বাইরে যে আত্মশুদ্ধি, ওইটা দিয়ে তো প্রকৃত আত্মশুদ্ধি হতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এইভাবে যখন রিসার্চ শুরু করলাম, গবেষণা শুরু করলাম, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস এবং তাদের কার্যকলাপ এগুলো দেখলাম। তো আমি দেখলাম যে একটাও কোরআন এবং হাদিসের ভিতরে নেই, সবগুলো কোরআন সুন্নাহর বহির্ভূত। আলহামদুলিল্লাহ আমি বর্জন করলাম। তারপর দেখলাম যে সমস্ত নবী রাসূল আসছিলেন মানুষকে ভ্রান্ত আকীদার থেকে পবিত্র করার জন্য। আর সুফিবাদের মধ্যে দেখা যায় আল্লাহকে নিয়ে ভ্রান্ত আকীদা, তারা বিভিন্ন আকীদা বিশ্বাস করেন। অধিকাংশ পীরেরাই ওয়াহদাতুল বুজুদ, আল্লাহ সৃষ্টি এবং স্রষ্টা এক, এবং আল্লাহ সব জায়গায় বিরাজমান। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মানুষের অন্তরের মধ্যে আল্লাহর আরশ। এই সমস্ত ভ্রান্ত আকীদা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিকাংশ মারিদ তৈরি বলতে অস্বীকার করে, নূরের তৈরি বলেন, মিলাদ কিয়াম করেন। বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাসে এবং বেদাতে সাথে এই সুফিবাদরা, পীরবাদ এটা জড়িত। তো আমি দেখলাম যে না, কোরআন এবং হাদিস দিয়ে আমাকে আত্মশুদ্ধি করতে হবে এবং সঠিক আকীদা পোষণ করতে হবে। স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক হতে পারে না। আল্লাহ কখনো সর্বত্র বিরাজমান হতে পারে না। তিনি কখনো মানুষের অন্তরের ভিতরে তার আরশ হতে পারে না। এইগুলো আলহামদুলিল্লাহ আমি যখন কোরআন হাদিস দেখলাম, আয়াত দেখলাম, এগুলো ভ্রান্ত প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ আমি এটা অর্জন করলাম। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমার থেকে শিক্ষা নিয়ে দিনী ভাইরা সঠিক জিনিসগুলো যাচাই বাছাই করে এই পথে আগাতে পারবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।